আসসালামু আলাইকুম। আমাদের ডিলারশিপ বিজনেস এবং আমাদের হোলসেল বিজনেস, তো আমাদের এই ধরনের ফুড কনজিউমার আইটেম কিংবা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমাদের ডিলারশিপ থাকে, হোলসেল থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে হয় কি, আমরা এলাকাতে আমাদের কয়েকটা কোম্পানি নিয়ে আমরা কাজ করি। বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো আমাদের স্টক ইন করা হয় এবং আমাদের এই স্টক, অর্থাৎ স্টক কত ভ্যালুর স্টক আমাদের কাছে বর্তমানে আছে সেটা রিপোর্ট জানার প্রয়োজন হয়। এবং আমরা যখন প্রতিনিয়ত বিভিন্ন এসআর কিংবা আমাদের মার্কেটে যখন আমরা প্রত্যেকদিন পণ্যগুলোকে পাঠাই, হ্যাঁ, তখন একটা ইনভয়েস দেখাচ্ছে এই ধরনের A4 মেমো অথবা এই ধরনের লম্বা মেমোর মাধ্যমে আমরা কিন্তু সেটাকে প্রিন্ট আউট করতে পারি যে আমাদের অর্ডারগুলা। এবং আমাদের দিন শেষে আমাদের কিন্তু কিছু পণ্য আছে যেটা আমাদের ব্যাক আসে এবং কিছু পণ্য এরকম হয় আমাদের যেটা ড্যামেজ হয়। ঠিক আছে, সো এই ড্যামেজটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায় এবং আমাদের রিটার্নটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেটা দেখব। তো আমাদের সফটওয়্যারে যখন আমরা প্রোডাক্টগুলোকে ইন করব, সেটা আমরা পারচেসের মাধ্যমে আমাদের সফটওয়্যার প্রোডাক্ট ইন করব। আমরা পারচেসের মাধ্যমে অ্যাড পারচেস আমরা অপশনটা ব্যবহার করতেছি এবং আমাদের যেই কোম্পানির পণ্য আমরা চাইলে সেই কোম্পানির আমরা নামটা লিখে রাখতে পারবো। আমরা টেস্ট নামে একটা কোম্পানির নাম রেখেছি। দেখা যাচ্ছে এখন আমার একটা নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, এটার নাম হচ্ছে অল টাইম, এটা হচ্ছে কাপকেক। ঠিক আছে, সো আমি লিখতে পারি কোম্পানির নামটা আমি দিয়ে দিতে পারি অল টাইম, আর এটা একটা কাপকেক। আমি কাপকেক লিখে দিলাম। আমি কিন্তু চাইলে বাংলা ইংরেজি যে কোনো কিছুতে আমার পণ্যের নামগুলো আমি লিখতে পারবো, কারণ আমাদের এরকম হয় আমরা রুরাল পর্যায়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টের নামগুলো যদি বাংলায় থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। হ্যাঁ, এবার আমাদের পণ্যের কোড, আমরা যদি মনে করি যে আমাদের সারাদিন অনেক পণ্য যায়, এভাবে করে নাম লিখে করা কঠিন হয়, তাহলে কিন্তু আমরা চাইলে একটা বারকোড ব্যবহার করতে পারি। আমরা কিন্তু বারকোডের মাধ্যমে খুব সহজে আমরা পণ্যগুলো আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এবং চাইলে আমরা ম্যানুয়ালিও কিন্তু আমাদের প্রোডাক্টের নাম লিখে আমরা টাইপ করতে পারি। তো আমরা এখানে প্রোডাক্টে দেখাচ্ছে এই পণ্যটা, এটা এমআরপি রয়েছে 10 টাকা। এটা আমাদের পারচেস কেনা প্রাইস পরে এটা আমাদের 7 টাকা, আর এটা এমআরপি 10 টাকা। আমরা এমআরপিটা এখানে লিখে দিলাম। আমরা কিন্তু চাইলে আমাদের প্রোডাক্টের একাধিক প্রাইসিং অ্যাড করতে পারবো। সাপোজ আমাদের কিছু দোকান আছে যে কিছু এরিয়ায় আমরা একটু কম রেটে দিই, কিছু এরিয়ায় বেশি রেটে দিই। ঠিক আছে, এসআরদের একটা প্রাইস থাকে, আমরা সেই অনুযায়ী দিতে পারবো। তো এই যে কাপকেক অল টাইম এখানে অ্যাড করেছি। আমরা চাইলে আরও আইটেম অ্যাড করতে পারবো। আমরা দেখাচ্ছি এখানে আর একটা আইটেম প্যানকেক, আমরা একটু এটাও অ্যাড করবো। এই যে অল টাইমের এটা প্যানকেক, আমরা লিখতেছি অল টাইম, এটা আমাদের প্যানকেক। এবং আমাদের যদি আমরা চাই এটারও কোড দিতে পারবো এবং এটার মূল্য কত, তো দেখা যাচ্ছে এটা আমাদের বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে এটা আমাদের ক্রয় মূল্য এটা 8 টাকা আমরা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমরা কোয়ান্টিটি দিয়ে দেবো, অর্থাৎ কাপকেক অল টাইম থেকে আমি এখন টোটাল কিনতেছি 200 পিস এবং অল টাইম থেকে প্যানকেক আমার স্টোরে আসছে টোটাল 300 পিস। তাহলে দেখা যাচ্ছে সফটওয়্যার বলে দিচ্ছে যে টোটাল আমার আজকে টোটাল আমার কাছে আইটেম 500টা আসতেছে এবং টোটাল 3800 টাকা এখানে একটা লেনদেন হচ্ছে। তো এই 3800 টাকা আমি আমার কোম্পানিকে দিয়েছি কিনা এটাও কিন্তু আমি চাইলে এখানে ডিউ অথবা পেইড মাধ্যমে আমি দেখাতে পারবো। হ্যাঁ, তারপর জাস্ট সেভ করলেই কিন্তু আমার এই পণ্যটা আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এইভাবে খুব সহজে আমরা স্টক করতে পারবো। আমরা যদি স্টক রিপোর্ট দেখতে চাই, হ্যাঁ, যে আমাদের কাছে এখন স্টকটা কীরকম আছে, আমরা রিপোর্টের মধ্যে যেতে পারি। আমাদের স্টক রিপোর্ট, আমি যদি স্টক রিপোর্ট দেখতে চাই যে বর্তমানে আমার কাছে আমি দেখতে পাচ্ছি এই যে অল টাইম প্যানকেক আমার কাছে 300 পিস রয়েছে, 2400 টাকার প্রোডাক্ট রয়েছে। এই আমি যদি টোটাল দেখতে চাই, আমার কাছে এখন দেখতে পাচ্ছি টোটাল 94,000 টাকার প্রোডাক্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বিক্রির পার্টটা দেখাবো, কিভাবে আমরা সারাদিনে আমাদের পণ্যগুলো আমাদের স্টোর থেকে কিভাবে আমরা বের করতেছি। তো আমরা বিক্রির একটা অপশানে আসলাম। বিক্রির এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের যে এসআররা নিয়ে যাচ্ছে কিংবা যে গাড়িম্যানরা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর আমাদের যে দোকানে দোকানে যাচ্ছে, দোকানের নাম অনুযায়ী তো অর্ডার হয়। আমরা কিন্তু চাইলে সেই দোকানের নাম অথবা যে এসআর যাচ্ছে তার নাম অথবা যে আমাদের সাথে ডিলটা করতেছে আমরা কিন্তু তার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এখানে লিখে ফেলতে পারবো। হ্যাঁ, তো লিখে দেখা যাচ্ছে আমরা এখন প্রোডাক্ট দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাশ দিয়ে সাজেশন আসতেছে, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো যদি ছবি সহ অ্যাড করা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতো আমরা ছবি দেখতে পারবো। যেমন দেখা যাচ্ছে আমাদের পটাটো, ঠিক আছে, তারপর জুস, ঠিক আছে, আইস পপ, তারপর এই যে ওয়াং ওয়াং, ঠিক আছে, তারপর আইস ললি প্যাকেট, হ্যাঁ, তারপর এই যে আমাদের জগ ললিপপ,
তারপরে হচ্ছে আমাদের ডং ডং চিপস। হ্যাঁ, আমাদের যে পণ্যগুলো আছে খুব সুন্দর মতো কিন্তু দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি আর এখানে কোয়ান্টিটি চলে আসছে। তো দেখা যাচ্ছে সকালে এইটা একটা দোকানে অর্ডার ছিল, এইটা যাবে হচ্ছে 20টা, এবং আমি কিন্তু বর্তমান স্টক দেখতে পাচ্ছি আমার কাছে বর্তমানে এখন আছে কত। তো আমি দেখতে পাচ্ছি এটা 59 পিস আছে, তো অবশ্যই আমি 20টা বিক্রি করতে পারি। এটা আছে 6টা। এখন যদি আমি যদি 10টা লিখি, সফটওয়্যার কিন্তু নেবে না, কারণ যতটুকু স্টক থাকবে ততটুকু বিক্রি করতে পারবেন। তাহলে এখানে দেখাচ্ছে এটা আমার আজকে 6টাই চলে যাবে। তারপর হচ্ছে আমার আইস ললিপপ, এটা যাবে হচ্ছে 10টা। তারপর হচ্ছে ওয়াং ওয়াং, এটা যাবে হচ্ছে 100টা। তারপর হচ্ছে আমার আইস ললি প্যাকেট, এটা হচ্ছে আমার 200 পিস আজকে যাচ্ছে। তারপর হচ্ছে জগ ললিপপ, এটা যাবে হচ্ছে টোটাল 8 পিস। হ্যাঁ, তারপর হচ্ছে ডং ডং চিপস, এটা আমার স্টক একটু কম আছে, এটা আমার 8 পিসে আজকে চলে যাবে। তাহলে কিন্তু সফটওয়্যার সুন্দর মতো বলতেছে টোটাল আমার এখন 352টা পিস। অর্থাৎ আমি যখন একটা মেমো বের করব তখন কিন্তু আমি মেমো থেকে গুনে নিতে পারবো আমার টোটাল 352 পিস প্রোডাক্ট এখন বের হবে, যেখানে আমার টোটাল বিল হয়েছে হচ্ছে 2,37,770 টাকা। হ্যাঁ, আমি জাস্ট এটাকে কিন্তু সকালবেলা যেহেতু বের হবে, দিন শেষে আমার কালেকশন হবে, তাহলে কিন্তু আমি ডিউতে খুব সুন্দরভাবে এখানে আমার যে এসআর অথবা গাড়িম্যান নিয়ে যাচ্ছে আমি কিন্তু তার নামটা লিখতে পারবো। সাপোজ গাড়িম্যানের নাম হচ্ছে মনির, আমি জাস্ট মনির লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আমি যদি সেভ করে দিই, সাথে সাথে মনিরের নাম দিয়ে আমাদের হচ্ছে যে গাড়িটা বের হচ্ছে এতগুলো প্রোডাক্ট সহ আমাদের এখানে একটা ইনভয়েস ক্রিয়েট হবে। আমরা কিন্তু যে ইনভয়েসটা আমরা প্রিন্ট করতে পারবো, আমরা জাস্ট ইনভয়েস প্রিন্ট অপশানে গেলাম। আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের আরেকটা সুন্দর ব্যাপার, এখানে কিন্তু আমাদের A4 মেমো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এরকম পজ মেমোতে বের হবে, সেটাও আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা যদি হচ্ছে একটা A4 মেমোতে এখন বের করি, আমরা একটু প্রিভিউ দেখে নিতে পারি যে কী কী প্রোডাক্ট বের হচ্ছে এবং হচ্ছে আমাদের মেমো নাম্বার কি, তারিখ কত, এবং আমাদের বিজনেসের যে লোগো সব কিছু কিন্তু এখানে আসতেছে। আমরা যদি এখানে প্রিন্ট করে দিই, তো আমাদের কিন্তু মেমোটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি মেমোটাকে এখন দেখি, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর মতো আমাদের যে বিজনেসের যে তথ্যটা বাংলাতে, অর্থাৎ খুব সুন্দরভাবে আমাদের কাস্টমার এটা বুঝতে পারবে। হ্যাঁ, বাংলাতে কিন্তু সমস্ত কিছু। তো বাংলাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বিজনেসের নাম আমরা দিতে পারি, এন্টারপ্রাইজ, বিভিন্ন কিছু নাম তো এখানে থাকতেছে, এবং হচ্ছে আমাদের লোকেশনটা, এবং থাকতেছে কি কি পণ্য যাচ্ছে। এই যে 10টা পটেটো এটা হচ্ছে 20টা যাচ্ছে, জুস হচ্ছে 6টা যাচ্ছে, এই যে ডং ডং চিপস 8টা যাচ্ছে। আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, এবং আমাদের টোটাল কত টাকার পণ্য বের হচ্ছে মনিরের নাম দিয়ে আমরা কিন্তু সেটাও এখানে দেখতে পাচ্ছি। তো সারাদিনের আজকের আমার পণ্যটা চলে গেল। এখন আমরা দেখব যে আমাদের দিন শেষে কিভাবে এটা ক্যালকুলেশন হচ্ছে। আমরা ফিরে আসি যে আজকের দিন শেষ, আমরা সফটওয়্যারটা আবার ওপেন করলাম। ওপেন করে এই যে আমাদের আজকে যে জিনিসগুলো অর্ডারে গিয়েছিল আমরা কিন্তু অর্ডার লিস্টের মধ্যে সেটা দেখতে পাবো। এই অর্ডার লিস্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মনিরের নামে একটা গাড়ি গেছে, যেটা কিন্তু এখনও আমাদের ব্যাক আসে না, তাই এখনও কিন্তু আমাদের লিস্টে এখনও হোল্ড করতেছে। আমরা যদি আবার এটাকে এডিট করি, তাহলে কিন্তু আবার আমাদের অবস্থানটা চলে আসতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু কোন পণ্য কতটা গেছিলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা চাইলে এটার যে রিটার্ন পলিসি, যেটা যে কোনটা রিটার্ন আসতেছে আমরা সেটাও কিন্তু দেখতে পারবো। রিটার্নের এখানে যদি লিখি 0204 এই ইনভয়েস নাম্বারটা লেখা মাত্রই কিন্তু আমাদের দিন শেষে যে পণ্যগুলো ফেরত আসলো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল দিয়েছিলাম আমরা হচ্ছে 20 পিস, তাহলে আমাদের এখন রিটার্ন আসছে কত, আমাদের এটা সব রিটার্ন আসছে আজকে 10 পিস এটা রিটার্ন আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে আইস ললি এটা 200 টাকা ছিল, এটা কিন্তু আমাদের 50টা রিটার্ন আসছে। আমি 50টা রিটার্ন লিখলাম, অর্থাৎ আমি এক পাশে আমার যেটা গেছে সেটা দেখতে পাচ্ছি, আর এক পাশে আমাদের রিটার্ন কোয়ান্টিটিটা দিয়ে দিতে পারছি। এবার দিন শেষে আমি জাস্ট রিটার্ন দিলেই কিন্তু আমাদের সফটওয়্যার যে পণ্যগুলো রিটার্ন হয়েছে সেটা আবার স্টকে যোগ করে দিবে, এবং আমাদের যেটা হচ্ছে পণ্য অলরেডি সেল হয়েছে সেটা সেল পারপাস থাকবে। এবং আমরা কিন্তু এখানে একটা ট্র্যাকিং দেখতে পাবো আমাদের ইনভয়েস, যে কোনটা কোনটা রিটার্ন করা হলো, হ্যাঁ, এবং কত টাকার পণ্য রিটার্ন আসলো। আমরা কিন্তু আরেকটা ইনভয়েস পাচ্ছি, চাইলে আমরা এটাকেও ট্র্যাকিং হিসাবে রাখতে পারবো। আচ্ছা, এবার আমি হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রয়োজন হয় সফটওয়্যারে সবচেয়ে বেশি, যে হচ্ছে আমাদের ডিলারশিপ বিজনেসের ক্ষেত্রে আমাদের অনেক ড্যামেজ থাকে। তো আমাদের প্রোডাক্ট ড্যামেজ হতে পারে প্রোডাক্ট নষ্টের কারণে, আবার হতে পারে আমাদের নিজেদের ব্যবসার কাজে আমরা ব্যবহার করেছি, অথবা হারিয়ে গেছে, এমন কিছু ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের এখানে কিন্তু স্টক অ্যাডজাস্টমেন্ট নামে একটা দারুণ সিস্টেম আছে। তো স্টক অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা জাস্ট আমাদের পণ্যের নামটা আমরা যে সার্চ করি, সাপোজ আমি হচ্ছে এই যে অল টাইম, হ্যাঁ, আমরা যদি এখানে
অল টাইমের নামটা যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অল টাইমের প্যানকেক, এই প্যানকেকটা আমরা ক্লিক করলাম। হ্যাঁ প্যানকেকটা দেখা যাচ্ছে স্টকে আছে 300 পিস, দেখা যাচ্ছে আমার হচ্ছে আজকে 7 পিস আমার ড্যামেজ হয়েছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে অল টাইমের এই যে এইটা অল টাইমের হচ্ছে কাপকেক। হ্যাঁ আমি যদি এটা সার্চ করি আমি দেখতে পাচ্ছি অল টাইমের কাপকেক, এইটা আমার ড্যামেজ গেছে হচ্ছে 10 পিস। তাহলে কিন্তু সফটওয়্যারে দেখতে পাচ্ছি টোটাল আমার হচ্ছে ড্যামেজ 17 পিস, এবং এই 17 পিসের হচ্ছে কোনো টাকায় রিকভার করা যায়নি। আমার যদি কোনো টাকা একটা ড্যামেজ থেকে যদি কোম্পানি থেকে রিকভার হয় আমি সেটাও এখানে লিখতে পারবো। হ্যাঁ তো আমি রিজনটা এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে আমার ড্যামেজ পারপাস। হ্যাঁ দেওয়ার পরে আমি যদি জাস্ট সেভ দিয়ে দিই তাহলে কিন্তু সফটওয়্যারে সুন্দর মতো আমি দেখতে পারবো টোটাল আমার অ্যাডজাস্টমেন্ট কত টাকার করা হয়েছে। যদি আমি দেখি টোটাল কিন্তু আমার স্টক অ্যাডজাস্টমেন্ট ইউনিট হচ্ছে এই যে টোটাল ইউনিট আমার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে 7 পিস অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, এবং হচ্ছে কত পিস স্টকে রয়েছে সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি যদি আজকের দিনের লাভ লসে যাই যে আমার কত টাকা বিক্রি হলো, তার ভিতরে কত টাকা আমি পেয়েছি, সেক্ষেত্রে লাভ লসটা আমি সেটাও এখানে দেখতে পারবো। আমি যদি আজকের তারিখ দেই, আজকে আমার টোটাল বিক্রির পর কত টাকার পণ্য রয়েছে, ক্লোজিং স্টক, এবং আমার কত টাকার আজকে বিক্রি হয়েছে 26,000 টাকা। হ্যাঁ তারপর হচ্ছে আমার ডিসকাউন্ট কত টাকা হয়েছে, তারপর হচ্ছে আমি যদি দেখতে চাই যে হচ্ছে আমার আজকে যে ক্যাশ কালেকশন কত টাকা কালেকশন হলো, তো আমাদের কিন্তু এখানে সুন্দর একটা কালেকশন রিপোর্ট রয়েছে যে পেমেন্ট রিপোর্ট, যে সেলফ যে পেমেন্টগুলো হয়েছে সেটা আমি দেখতে পারবো। এই যে আমি ক্যাশ কালেকশন দেখতে পাচ্ছি টোটাল আজকে হচ্ছে আমার 26,000 টাকা ক্যাশ কালেকশন হয়েছে, যেখানে আমার হচ্ছে বিকাশে পেয়েছি কত। আমি যদি এখানে বিকাশ আলাদাভাবে সার্চ করি যে হচ্ছে আমার বিকাশে কত টাকা, আমি হচ্ছে জাস্ট বিকাশ লিখলাম, তাহলে বিকাশে সফটওয়্যার বলতেছে টোটাল 2700 টাকা, এবং বাকিটা আমি সম্পূর্ণ ক্যাশে পেয়েছি। সেক্ষেত্রে আমি যে ক্যাশ সিলেক্ট করি দেখা যাচ্ছে বাকি ক্যাশে হচ্ছে আমি 24,000 টাকা কালেকশন করেছি। তো সুন্দর মতো দিন শেষে আমার কালেকশন, আমার স্টক, আমার অ্যাডজাস্টমেন্ট, আমার রিটার্ন টোটালটা কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে সুন্দরভাবে করতে পারবো, যেখানে আমি প্রোডাক্টের আলাদা আলাদা কোম্পানি, অর্থাৎ আমার অল টাইমের কিছু প্রোডাক্ট রয়েছে, আমার ফ্রেশের কিছু প্রোডাক্ট আছে, আমার হচ্ছে মেঘনা গ্রুপের কিছু প্রোডাক্ট আছে, আমি কিন্তু টোটাল ক্যাটাগরি করে আলাদা আলাদা আমি রিপোর্ট দেখতে পারবো। হ্যাঁ এবং আশা করতেছি আমাদের ডিলারশিপ বিজনেস সম্পর্কে হালকা একটু ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ। তো আমাদের সহজ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনার ডিলারশিপ বিজনেসকে আরও সহজ করতে পারেন। আসসালামু আলাইকুম।